রহমান সাহেব একজন সাদামাটা মানুষ। জীবন বলতে তিনি বোঝেন সকাল ৯টায় অফিসের জন্য বের হওয়া, সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাড়ি ফিরে ছেলেমেয়ের সাথে দুটো কথা বলা, আর মাসের শেষে পরিবারের প্রয়োজনীয় জিনিসপত্র কিনে আনা। তার এই আটপৌড়ে জীবনের গভীরে একটি স্বপ্ন চাপা পড়েছিল, ঠিক যেমন পুরনো ডায়েরির ভাঁজে শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি চাপা পড়ে থাকে। স্বপ্নটা খুব বড় কিছু নয়, একটি ঘড়ির স্বপ্ন, একটি বিশেষ ব্র্যান্ডের ঘড়ি যা তিনি যৌবনে এক বিদেশি ম্যাগাজিনের পাতায় দেখেছিলেন। ঘড়িটার স্টিলের ঝকঝকে শরীর, ঘন নীল ডায়াল আর তার কাঁটাগুলোর নিখুঁত চালচলন তার মনে গেঁথে গিয়েছিল। তার ছেলে আয়ান ছোটবেলা থেকেই বাবার এই না বলা স্বপ্নের কথা জানত। সে দেখেছে কিভাবে বাবা পুরনো ঘড়ির দোকানের সামনে দিয়ে যাওয়ার সময় গমিয়ে দিতেন। তার চোখ দুটো কাঁচের ওপারে সাজিয়ে রাখা ঘড়িগুলোর উপর স্থির হয়ে যেত। বিশেষ করে কোনো উৎসবের আগে যখন বোনাস পাওয়া যেত, বাবা একবার হলেও সেই বড় দোকানটার সামনে দিয়ে হেঁটে যেতেন যেখানে তার স্বপ্নের ঘড়িটা সাজানো থাকত। কিন্তু দোকানের ভেতরে ঢোকার সাহস তার কখনো হয়নি। সংসারের প্রয়োজন আর সন্তানের ভবিষ্যতের কাছে তার এই শখটা ছিল বাতুলতা মাত্র। আয়ান তার বাবাকে খুব ভালোবাসত। বাবার এই মৌন ত্যাগ তার হৃদয়কে ছুঁয়ে যেত। সে মনে মনে প্রতিজ্ঞা করেছিল একদিন সে বাবার এই স্বপ্নটা সত্যি করবে। এই প্রতিজ্ঞাটাই ছিল তার পড়াশোনার সবচেয়ে বড় অনুপ্রেরণা। ভালো ফলাফল করে একটা ভালো চাকরি পাওয়ার জন্য সে দিনরাত এক করে পরিশ্রম করত। অবশেষে সেই দিন এলো। আয়ান একটি বহুজাতিক কোম্পানিতে চাকরি পেল। প্রথম মাসটা তার জন্য ছিল নতুন অভিজ্ঞতা আর উত্তেজনায় ভরা। কিন্তু এই সব কিছুর ঊর্ধ্বে ছিল তার প্রথম বেতনের অপেক্ষা। বেতন পেয়ে সে কী করবে তা অনেক আগে থেকেই ঠিক করা ছিল। অবশেষে বেতনের দিন এলো। মোবাইলে ব্যাংক থেকে বার্তা আসার শব্দটা আয়ানের কানে যেন সঙ্গীতের মতো শোনাল। সে দ্রুত এটিএম বুথে গিয়ে টাকাটা তুলল। খামে ভরা একেবারে নতুন করকরে নোটগুলোর স্পর্শ পেয়ে তার বুকের ভেতরটা আনন্দে ভরে গেল। এই টাকাটা শুধু তার প্রথম উপার্জন নয়, এটা তার বাবার বহু বছরের লালিত একটি স্বপ্নের মূল্য। অফিস থেকে বেরিয়ে আয়ান সোজা চলে গেল শহরের সেই বিখ্যাত ঘড়ির দোকানে, যার সামনে তার বাবা বছরের পর বছর দাঁড়িয়ে থেকেছেন। কাঁচের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই এক শীতল হাওয়া আর পারফিউমের হালকা সুগন্ধ তাকে স্বাগত জানাল। দোকানের ঝলমলে আলোয় চারদিকে সাজিয়ে রাখা ঘড়িগুলো যেন তারার মতো জ্বলজ্বল করছিল। একজন সেলসম্যান তার দিকে এগিয়ে এলেন। আয়ান কিছুটা নার্ভাস ছিল, কিন্তু বাবার মুখটা মনে পড়তেই তার সব জড়তা কেটে গেল। সে সেলসম্যানকে সেই বিশেষ মডেলের ঘড়িটা দেখাতে বলল। সেলসম্যান ঘড়িটি একটি মখমলের ট্রেতে করে নিয়ে এলেন। আয়ান দেখল ছবির চেয়েও বাস্তবে ঘড়িটা অনেক বেশি সুন্দর। তার নীল ডায়ালটা যেন গভীর সমুদ্রের মতো। আয়ান কাঁপা কাঁপা হাতে ঘড়িটা তুলে নিল। তার দাম জিজ্ঞেস করতে গিয়ে তার গলাটা সামান্য কেঁপে উঠল। দামটা শোনার পর সে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার প্রায় পুরো মাসের বেতন। কিন্তু পরক্ষণেই বাবার সেই তৃষ্ণার্ত চোখের চাহনিটা তার মনে ভেসে উঠল। সে আর দ্বিতীয়বার ভাবল না। বাবার হাসির কাছে এই টাকার কোনো মূল্য নেই। ঘড়িটা একটা সুন্দর বাক্সে ভরে আকর্ষণীয় কাগজে মুড়িয়ে তাকে দেওয়া হলো। দোকান থেকে বেরিয়ে আয়ানের মনে হচ্ছিল সে যেন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। সে যেন শুধু একটি ঘড়ি কেনেনি, সে তার বাবার জন্য কয়েক দশকের হারানো সময় আর অপূর্ণ ইচ্ছেগুলোকে কিনে নিয়েছে। বাড়িতে ফিরে দেখল বাবা বারান্দার চেয়ারে বসে পত্রিকা পড়ছেন। চশমার ফাঁক দিয়ে তার ক্লান্ত চোখ দুটো পত্রিকার অক্ষরের উপর ঘোরাফেরা করছে। মা রান্নাঘরে রাতের খাবারের প্রস্তুতি নিচ্ছেন। বাড়ির পরিবেশটা প্রতিদিনের মতোই শান্ত। আয়ান নিঃশব্দে বাবার পাশে গিয়ে দাঁড়াল। তার উপস্থিত টের পেয়ে রহমান সাহেব পত্রিকা থেকে মুখ তুললেন। "কি রে, আজ ফিরতে এত দেরি হলো কেন?" আয়ান কোনো উত্তর না দিয়ে তার হাতে থাকা বাক্সটা বাবার দিকে এগিয়ে দিল। "বাবা, এটা তোমার জন্য।" রহমান সাহেব অবাক হলেন। তার চোখ মুখে স্পষ্ট বিস্ময়। "আমার জন্য? কি আছে এতে? তুমি খুলে দেখোই না।" আয়ানের গলায় উত্তেজনা। রহমান সাহেব ধীরে ধীরে মোড়কটা খুললেন। তার হাত সামান্য কাঁপছিল। বাক্সটা খুলতেই তার চোখ দুটো স্থির হয়ে গেল। কয়েক মুহূর্তের জন্য যেন তিনি শ্বাস নিতে ভুলে গেলেন। বাক্সের ভেতরে নরম আলোয় শুয়ে আছে তার স্বপ্নের সেই ঘড়ি, সেই ঘন নীল ডায়াল, সেই স্টিলের উজ্জ্বল শরীর। তিনি ঘড়িটা বাক্স থেকে বের করলেন। তার আঙুলগুলো আলতো করে ঘড়িটার উপর বুলিয়ে গেল, যেন তিনি কোনো পবিত্র বস্তুকে স্পর্শ করছেন। তিনি ঘড়িটা কানের কাছে নিয়ে গেলেন। টিক টিক করে চলার সেই মৃদু শব্দটা তার হৃদয়ে গিয়ে আঘাত করল। রহমান সাহেবের চোখ দুটো জলে ভরে এলো। তিনি আয়ানের দিকে তাকালেন। তার দৃষ্টিতে ছিল ইনক্রেডিউলিটি, গর্ব আর বাঁধ ভাঙা ভালোবাসা। তিনি কিছু বলতে পারলেন না। তার গলা ধরে আসছিল। শুধু ফিসফিস করে বললেন, "এটা তুই?"
আয়ান বাবার হাত ধরল। হ্যাঁ বাবা, আমার প্রথম বেতনের টাকায় তোমার জন্য। তুমি ছোটবেলা থেকে আমাদের সব স্বপ্ন পূরণ করেছ। আজ আমি তোমার একটা ছোট স্বপ্ন পূরণ করার চেষ্টা করলাম। রহমান সাহেব আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। একজন বাবার নীরব কঠিন আবরণের ভেতর থেকে বেরিয়ে এলো একরাশ আবেগ। আয়ান অনুভব করল তার বাবার কাঁধটা আবেগে কাঁপছে। রান্নাঘর থেকে মা ছুটে এলেন। এই দৃশ্য দেখে তারও চোখ ভিজে গেল। সেদিন রাতে রহমান সাহেব বারবার তার হাতের ঘড়িটার দিকে তাকাচ্ছিলেন। ঘড়িটার কাঁটাগুলো যেন শুধু সময় দেখাচ্ছিল না, বরং তার জীবনে এক নতুন সুখী অধ্যায়ের সূচনা করছিল। এই ঘড়িটা তার কাছে শুধু একটা বস্তু ছিল না, এটা ছিল তার ছেলের ভালোবাসা, শ্রদ্ধা আর তার বহু বছরের ত্যাগের স্বীকৃতি। পরদিন অফিসে যাওয়ার সময় রহমান সাহেব নতুন ঘড়িটা পরে বের হলেন। তার হাঁটা চলায় ছিল এক নতুন আত্মবিশ্বাস। আর আয়ান বারান্দায় দাঁড়িয়ে বাবার চলে যাওয়া দেখছিল। বাবার হাতের সেই ঘড়িটা ভোরের আলোয় ঝলমল করছিল। আর সেই আলোর থেকেও বেশি উজ্জ্বল ছিল আয়ানের মুখের তৃপ্তির হাসি। সে জানত জীবনের প্রথম উপার্জন সে সবথেকে সঠিক জায়গায় খরচ করেছে, কারণ বাবার মুখের ওই হাসির চেয়ে দামি আর কিছুই এই পৃথিবীতে হতে পারে না।